শুধু নিজে নেচে জগৎ নাচায় তা নয়, কখনো কখনো দেখা যায় গৌরী নিজে কেঁদে জগৎকে কাঁদায়। আবার কখনো কখনো দেখা যায় নিজে হরি বলে বলে জগৎকে বলায়। নিজে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে জগৎকে শিখাই, ওগো জগৎ যতদিন পৃথিবীতে আছো, যতদিন মায়ার সংসারে আছো, আন চিন্তা আন সঙ্গ না করে যদি পারো দিনান্তে গৌর বলে কাঁদো, আর রহ রহ ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি যাও। এই জন্মে চলে গেলে আর জন্মে ফিরে পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। এই যে কৃষ্ণ ভজনের যোগ্য জনম, এই জনম যেন কেউ হেলাই হারাইও না। এই যে আমাদের অনুরাগের জনম, কতদিন যায় আসে, কতদিন পার হয়ে যায়, কিন্তু দিনান্তে আমাদের গৌর বলে কাদা হয় না। কৃষ্ণ নাম করো আর গৌর নাম করো, যেই নামে করো না কেন, আমার হৃদয়ে যতক্ষণ না প্রেম আসে, প্রেম যতক্ষণ নাই আসে ততক্ষণ ভক্তি আসবে না। আর ভক্তি যদি আমার হৃদয়ে নাই আসে, আমার কখনো গৌর বলে আর কাঁদা হবে না। তাই ভেবে দেখো, ধরো রে মন সাধুর চরণ, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দিনান্তে ভেবে দেখো, বলো সেদিন আমাদের কবে বা হবে, বলো সেদিন আমাদের বলো কবে বা। নিতাই গৌর হরি বল। কবে বা হবে, বলো সেদিন আমাদের কবে বা কবে বা হবে, কবে গৌর বলে হরিব, আমরা গৌর নিতাই গৌর হরিব কেঁদে বেড়াবো। বলো
বলো সেদিন বলো কবে বা আমরা গৌর বলে আমরা গৌর বলে কেঁদে বেড়াবো বলো সেদিন কবে বা হবে আমাদের এমন জানো আর পাবো কিনা কবে গৌর বলে কেঁদে বেড়াবো আমাদের এমন জন আমাদের এমন জন আর হয় কি না কবে আমরা গৌর বলে কেঁদে বেড়াবো বলিয়ার জন ও জন্ম হয় কি না বলো কবে কবুর বলে বলে নিতাই গৌর হরি হরি আমরা কে দেবা কেঁদে বেড়াবো সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি সবাই মাখো মাখো ভক্তে চরণে ধুলি ওই ধুলি মেঘে মানব জন্ম ধন্য কর সবাই মাখো মাখো ভক্তে চরণের ধুলি এই ধুলি মেখে
জনম ধন্য করো সবাই মাখো মাখো ভক্তে চরণের ধুলি ওই ধুলি মেখে জনম ধন্য করো সবাই মাখো মাখো ভক্তে ভক্তের চরণ ধুলি তোমরা পেয়ে জনম ভালো সবাই মাখো মাখো ভক্তে চরণের ধুলি তোমরা পেয়েছ হরি 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 জনম ভালো একবার মাখো মাখো ভক্তে ভক্তির চরণ ধুলি এই যে কৃষ্ণ ভজনে যোগ্য জন সবাই মাখো মাখো ভক্তি চরণের ধুলি এ যে কৃষ্ণ ভজনে জয় রাধে সবাই মাখো মাখো ভক্তে চরণের ধুলি এই যে কৃষ্ণ ভজনে যোগ্য জন একবার মাখো মাখো ভক্তে ভক্তির চরণ ধুলি এ জন্মে চলে গেলে আর পাবো না ফিরি সবাই মাখো মাখো ভক্তি এই জন্ম চলে গেলে আমরা আর পাবো না ফিরে সবাই মাখো মাখো ভক্তি চরণের ধুলি এই জন্ম চলে গেলে আরে পাবো না ফিরে জয় রাধে একবার মাখো মাখো ভক্তে
ভক্তির চরণ ধুলি। আমরা কত সাধী পেয়েছি জন, ও জনম যেন হেলাইয়ে হারায় না। কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলে গুরুর বোধরি। একবার হরি বলে বললে জীবের যত পাপে হরে, সে পাপীর সাধ্য কি জি তত পাপে শ্রীধাম নবদ্বীপ ধাম কলি পাবন অবতার, প্রেমের ঠাকুর, ভাবের ঠাকুর শ্রীমান মহাপ্রভু আমার কখন কি লীলা করে বোঝা বড় দায়। গৌরহরির লীলা মাধুর্য তত্ত্ব কেবল তারাই জানে যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সমর্পণ করে দিয়ে দিনান্তে যারা কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, মানব জন্ম তো তাদের ধন্য হয়ে যায় গো। তারাই তো জানে গৌরের তত্ত্বটা কি, গৌরকে ভালোবাসলে কি সুখ পাওয়া যায়, নিতাইকে ভালোবাসলে কি সুখ আসে, গৌরকে ভালোবাসলে কি প্রেম আসে। তারা ছাড়া জগতে আর কেউ জানে না, কেউ জানে না। মহাজন গ্রন্থকার এক জায়গায় বলছে পদে, গৌরকে আমরা কি দেব গো, কি দেব গৌরকে? আমরা কিছু দিতে পারি গৌরকে? যে কৃপা করে আমাদেরকে দিয়ে পাঠিয়েছে তাকে দেব কি? দেবার মতো সামর্থ্য তো নাই। কিন্তু পদকর্তা বললেন, গৌরকে কি দেব জানো? ওগো কি দিব, কি দিব ভাবি মনে করি আমি গৌরা ওগো কে দেব
একই অনুরাগ ধ্বনি একই অনুরাগ একই ভাব রে কি দেব কি দেব ভাবি মনে করি আমি ওগো যেই ধন গৌরী যেই ধন তোমায় দেব সেই ধন যে তুমি ওগো যেই ধন তোমায় দেব সেই ধন যে তুমি আরে যেই ধন তোমায় দেব ওগো সেই ধন যে তুমি একই অনুরাগ একই অনুরাগ একই অনুরাগ বৌরামা আমাদের ভজন নাই সাধন নাই ভক্তি কেমন করে আসে তাও তুই আমরা কেউ জানি না তোমার শ্রীপাদ পদ্মে আমাদের এই বিনীত নিবেদন তুমি নাকি কাঙালের ঠাকুর তুমি নাম নিয়েছ পতিতি পাব এই পতিতদের তুমি রক্ষা করো একবার এসো হে সংকীর্তনের পিতা একবার এসো তোমার কাঙাল ডাকে তোমায় নিজ গুণে কৃপা করে এসো তুমি এই আসরে কৃপা করে একবার আমাদের দর্শন দাও আমরা পেয়েও ধন ধরে রাখতে পারলাম না জনমের মতো হারিয়ে ফেলেছি একবার
একবার এই হৃদয় মন্দির আলো করে তোমার রাঙা চরণে তুমি ঠাঁই দিও আর আমাদের বিনীত নিবেদন হে সচি মায়ের নয়ন তারা হে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া হে চপল গোপাল উদ্ধারকারী হে জগাই মাথায় উদ্ধারকারী হে কালিয় দমনকারী তুমি যুগে যুগে দুষ্টুর দমনের লাগি অবতীর্ণ হয়েছ তাই তোমার চরণে জানাইয়ে গেলাম এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে তোমার চরণে জানিয়ে গেলাম যেদিন আমার জীবনে অন্তিম দিন চলে আসবে ওই শেষের দিনে তুমি ছাড়াই আমার আপন জনার কেহ নাই ওই দিন যদি তোমায় ডাকতে ভুলে যাই তুমি যেন আমায় ভুলে যেও না হে আমাদের প্রাণের গোড়া নদিয়ার তারা ওই শেষের দিনে আমাদের হাতে ধরে পার করে দিও তুমি তো নাকি শুনেছি পতিত উদ্ধার করো এই পতিতি তোমাকে ডাকে একবার নিজ গুণে আমায় কৃপা করো হে দয়াময় ও হে করুণা যেন শেষের দিনে তুমি তোমার চরণ ছাড়া আমাদের করো আমরা এই সাধুর বাজারে জানিয়ে গেলাম লক্ষ্য রাখো বাবা সাধুগুরু বৈষ্ণব যে কি মহান এ কথা বলে বোঝানো যায় না যারা বৈষ্ণবের সঙ্গ করেছে যারা বৈষ্ণবকে ভালোবাসতে পেরেছে তারাই তো জানে বৈষ্ণব তত্ত্বটা কি তারা ছাড়া জগতে আর কেউ জানে না
বৈষ্ণবের পদধূলি তাহি মোর সানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যশ্রী ভাগবত পুরাণ। বিচার করে দেখো বৈষ্ণব তত্ত্ব কি। যারা নিজের বলতে কিছু লুকিয়ে রাখতে পারল না, যারা সবকিছু সমর্পণ করে দিতে শিখেছে। আমরা তো সারা জনম হাত পাততে শিখেছি, হাত পাততে শিখেছি, কিন্তু কোনোদিন হাতটা উল্টাতে শিখলাম না। এর জন্য তো গুরু দরকার। প্রথম জন্ম হয় পিতামাতার উভয়ের মিলনের ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর পরশে, তৃতীয় জন্মের কথা কহিতে না পারি, চতুর্থ জন্মে আমার জীব উদ্ধারিত। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। বৈষ্ণবের সঙ্গ যারা করে তাদেরও মনে আশা জাগে, আমার কি জীবনে ভাগ্যে কোনোদিন এমন দিন হবে না? কোনোদিন কি আমার ভাগ্যে এমন হবে না? কোনোদিন কি আমার ভাগ্যে গৌর বলে কাঁদা হবে না? কৃষ্ণ বলে কাঁদা হবে না? শোনো, আমার আশা জাগলে কি হবে? আপন ইচ্ছাই জীবের কোটি বাঞ্ছা পূরণ। আমার ইচ্ছা হলে হবে না। আমার এই বাসনাটা যদি আমার ভগবানের হয়, সেদিন তোমার মনের বাসনা পূরণ হবে নি। তাই গৌর মহাপ্রভুর লীলা মাধুর্য এবারও কঠিন বুঝতে হয়। গৌরকে ভালোবাসতে হয়, নিতাইকে ভালোবাসতে হয়। কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তো তুমি। গৌরহরি, যে ধন তোমাকে দেব সেই ধন তো তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি। অনেকের অনেক আছে, কিন্তু আমার কেবল তুমি। জগতে তুমি ছাড়া আমার আপনজন কে আছে? যাকে আপন করবেন সেই কিন্তু দুঃখ দেয়, সেই কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। যাকে দুঃখ করবেন, আপন করবেন। আপন যদি করতে হয়, ওখানে বসে আছে, তাকে আপন করো। সেও দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, কিন্তু পার্থক্য আছে। ওখানে যে বসে আছে তাকে আপন করলে সে দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, কিন্তু সুখ দেবে একটা মুহূর্ত। কখন জানো? যখন তুমি ভবতরীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবে, যেদিন তুমি শেষের খেয়া পার হবে, সেই যে মুহূর্তটা তোমাকে সুখ দেবে। শুধু সুখ দেবে না তা নয়, সে নিজে আসবে আমাকে পার করতে। কেন? কারণ প্রমাণ আছে, প্রমাণ আছে। কারণ কি? কারণ এখন যারা গৌর বলে কাঁদছে না, কৃষ্ণ বলে কাঁদছে না, গৌরকে ভালোবাসছে না, নিতাইকে ভালোবাসছে না, রঙ্গ তামাশা করছে, হাসি ঠাট্টাই আর কি করছে, আনন্দ করছে, ভোগ করছে, উল্লাস করছে, এরা এখন বুঝবে না। এরা বুঝবে কবে? যেদিন
সে নিজে শেষের খেয়া পার হবার জন্য খেয়া ঘাটে গিয়ে দাঁড়াবে, ওখানেই তোমাকে আটকে দেবে। তাই সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণবের সঙ্গ করতে হয়। কেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লোবামাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনার্থে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। কি কাটবে? মায়া। মায়া কাটবে কখন? সাধু সঙ্গ যদি করতে পারো। সাধু সঙ্গ কাহাকে বলে? বুঝে নাও, সাধু সঙ্গ কাকে বলে জানো? যতই আমরা সাধুকে ভালোবাসি ভালোবাসি বলি, তার চরণ ধরি, তার উচ্ছিষ্ট প্রসাদ পাই, সাধু সঙ্গ হবে না। সাধু সঙ্গ আমার সেদিন হবে, সাধুর বাক্যটা আমি যেদিন মেনে চলতে পারবো, সেদিন হবে আমার সাধু সঙ্গ। সাধুর বাক্য তুমি যদি মেনে চলতে পারো। বাক্য কি? বাক্য হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কি? যে ব্রহ্মকে লঙ্ঘন করতে নাই। ব্রহ্ম হচ্ছে দুটি, এক ব্রহ্ম দেহের মধ্যে আছে, যে ব্রহ্মকেও ধরে রাখতে পারলাম না, উভয়ের মিলনে ব্রহ্ম ক্ষয় হয়। আর এক ব্রহ্ম বাক্য, যেখানে বাক্য দেবেন, যেখানে বাক্য থাকবে, সেখানে যাবার জন্য তৈরি থাকবে। আমার জীবনে যত বাধা বিপদ আসুক, বাক্য যেন আমার লঙ্ঘন না হয়। নিতাই গৌর। আর কি বললেন? যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। যখনই আমার মায়াটা কেটে যাবে, সাধুদের পরশ পেতে পেতে মায়াটা কাটার সঙ্গে সঙ্গে আপনা হতে আমার কৃষ্ণ পদে মতি হবে, আমার গৌর পদে মতি হবে। আরো কি বললেন? আর তখনই কি হবে জানো? সাধুর চরণ ধুলি কণামাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে রয়। এসব দুঃখের কথা কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া দাসী হইয়ার, দাসী হইয়ার। তাই গৌর হরি আজকে আমার গোষ্ঠের ভাবে বিভোর হয়ে, গোষ্ঠ ভাবে বিভোর হয়ে কি করলেন? আহা, গগনে তো বেলা থাকছে না, বেলা আছে। আর এই বেলা চলে গেলে আগামীকাল এই বেলা ফিরে পাবো, কিন্তু জীবনের বেলা চলে গেলে আর কিন্তু ফিরে পাবো না। তাই কি আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল? ধবলি শ্যামলি বলি ওরা সঘনে ডাকিল। কাদেরকে ডাকছে মা? ধবলি শ্যামলি, এটা হচ্ছে লীলার কথা। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, গৌর কিন্তু ধবলি শ্যামলিকে ডাকছে না। গৌর ডাকছে কাদের জানো? গৌর ডাকছে আমাদের মতন দুরাসারি, পাপাসারি, অত্যাচারী কলির জীবকে ডাকছে। ওরে মূর্খ কলির জীব, আর সংসারে থাকিস না, সংসার থেকে উঠে আয়, সংসারের বিষ জল পান করিস না। উঠে আয়। সংসারের বিষ জল পান করতে করতে দেহটা আমার বিষে বিষক্ষয় হয়ে গেছে। কখন যে দেহে বিষের বিষক্রিয়া জাগবে আমি নিজেই জানি না। সংসারের বিষ জল পান না করে একটু সাধুর বাজার দর্শন করে আয়, সাধুদের পরশ পেয়ে আয়। সাধুদের পরশে আমার কৃষ্ণ ভক্তি আসলেও আসতে পারে, আসলেও
আসতে পারে। তাই বললেন ধবলি সাবলি বলি গোরা সঘনে ডাকিল। দেখো দেখো গৌর হরির ভাব দেখো, আজ গোষ্ঠের ভাবে বিভোর হয়ে গৌর আমার কি করছে দেখো। ওগো সিংগাবেন সিংগাবেন মোরলি আমার গোরা ধনী আমার আমার ও করিয়া জয় ধ্বনি রে করিয়া জয় ধ্বনি হই হই রবে গোরা ফিরায়ে পাচনি মরিরে হই হই বলিয়া ফিরায়ে পাচনি গো ওগো হই হই বলিয়া গোরা ফিরায়ে পাচনি মরিরে হই 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 বলিয়া ফিরায়ে পাচনি গো আমি তারে হই তারে হই আমি তারে হই তারে হই তারে হই তারে হই আমি তারে হই তারে হই এ জনয় আমারে হয় তারে হই তারে হই ও গো যে জনায় আমার হাই তারে হই তারে হই এ জনয় আমার হয় তারে হই তারে ও হই গো যে জনায় আমার হই বাবা বেশে গৌর বলে যে জনায় আমার হই বাবা বেশে গৌর বলে, 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 যে জনায় আমার হই 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 বাবা বেশে গৌর ও গো বলে, যে জনায় আমার হই বাবা বেশে গৌর বলে, যে জনায় আমার হই বাবা বেশে গৌর বলে, বাবা বেশে গৌর বলে, বাবা বেশে গৌর বলে, যে জনায় আমার হই বাবা বেশে গৌর বলে, যে জনায় আমার হই বাবা বেশে গৌর বলে, যে জনায়
মন দিয়ে শুনবেন, গৌর কি ফিরাচ্ছে বাবা? হ্যাঁ, পাঁচনি। পাঁচনি মানে কি? হ্যাঁ? লাঠি। বা কি লাঠি? গরু তাড়ানো লাঠি। মন দিয়ে শোনেন, সত্য তেতা দাপর কলি। লাঠি ছিল কোন যুগে? দাপর যুগে। কার হাতে? আর এখানে লাঠি কোন যুগে বলা হচ্ছে? গৌরের হাতে কি লাঠি ছিল? তাহলে কি করে বললেন পদকর্তা? দেখেন, এই পাঁচনি কথার অর্থ দু প্রকার আসছে। একটি হচ্ছে লাঠি। লাঠি কোনটা? নিজের অঙ্গুলিটাকে হিলন করে দেখাচ্ছে পাঁচনি, এটা হচ্ছে পাঁচনি। আর এক প্রকার বললেন পাঁচনি মানে কি জানো? খুব মন দিয়ে শোনেন, পাঁচনি বারে বারে বলতে থাকেন। পাঁচনি মানে কি জানেন? পাঁচনি 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 পাঁচ উনি পাঁচ উনি পাঁচ উনি পাঁচ উনি পাঁচ উনি পাঁচ উনি পাঁচ উনি। বারে বারে বলেন পাঁচনি 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 পাঁচনি। পঞ্চতত্ত্ব। আহা, বোঝা গেল? এরাই তো পাঁচ পাঁচ উনি। পঞ্চতত্ত্বের কথা বলবে। লীলাক্ষেত্র জানতে গেলে সঙ্গ লাগে, সঙ্গ বিনা জানা হয় না। জানা হয় না। ভালো মায়ের দরকার। ভালো মায়ের দরকার। মা যদি না ভালো হয়, অদূর থেকে আসতে পারে। শুধু সন্তান ভালো হলে হবে না, মায়ের দরকার ভালো। দেখবেন ছেলে যদি একটু আনপথে হাঁটে, হ্যাঁ, একটু একটু যদি উল্টো জগতে হাঁটে, তা অনেকে অনেকে বলে আরে ছেলে কেন এমন হবে না, তার বাবা কেমন দেখো বলেন। সাবধান, বাবাকে টানবেন না। বাবার কর্তব্য একটা, মায়ের কর্তব্য হাজার। বাবার কর্তব্য কি? মাটিতে বীজ রোপণ করা। মাটিতে বীজ রোপণ করা, এটা হচ্ছে বাবার কর্তব্য। আর মায়ের কর্তব্য কি? আমার স্বামী যে আমার দেহ জমিতে বীজটা যে রোপণ করলেন, ভক্তি দ্বারা, বিশুদ্ধ ভক্তি দ্বারা, প্রেম দ্বারা, অনুরাগ দ্বারা বীজটাকে লালন পালন করে বড় করা। আপনি যেমন ভক্তি দেবেন, যেমন প্রেম দেবেন, বৃষ্টি ঠিক সেইভাবে টানবে। তাহলে বাবার ভূমিকা কিন্তু নয়, বাবার ভূমিকা একটা। সেটাই যদি আমরা মানতাম যে বাবার জন্য ছেলে উল্টো পথে হাঁটে, সেটাই যদি আমরা জানতাম, কই প্রহ্লাদ তো তার বাবার মতো হয়নি। হয়েছে? প্রহ্লাদ হয়েছে কি? হয়নি। কেন হয়নি? কারণ প্রহ্লাদের মা ছিল কৃষ্ণ ভক্ত। প্রহ্লাদ ভক্ত হলো কি করে? যার বাবা একজন দৈত্য অসুর, তারই তো ঔরসজাত সন্তান, বড় হলো কি করে? ভক্ত হলো কি করে? প্রহ্লাদ যখন তার মায়ের গর্ভে গেলেন, কয়াধুর গর্ভে যখন গেলেন, আর হিরণ্যকশিপু চলে গেল সাধনা করতে। দেবতারা মনস্থির করেছেন, আজকে কয়াধুর গর্ভে যে আসছে হত্যা করবো। দেবতারা মনস্থির করলেন, কেন? ও একজন অসুরের ঔরসজাত সন্তান। এই ভয়ে কয়াধু চলে গেলেন নারদমণির আশ্রমে। নারদমণিকে সমস্ত কথা খুলে বললেন। নারদমণি আশীর্বাদ করলেন, কয়াধু আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। কোনটা টানছে?
তোমরা নড়াচ্ছ কেন তার? আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, যতদিন না তোর স্বামী তপস্যা করে ফিরে আসে ততদিন তোর গর্ভপাত হবে না। আচ্ছা বলেন তো, হিরণ্যকশিপুর কতদিন পর তপস্যা করে ফিরে আসলেন? 5000 বৎসর। তাহলে প্রহ্লাদ মায়ের গর্ভে কতদিন থাকে ছিল? আর আমরা কদিন থাকি? হ্যাঁ, কদিন? 10 মাস 10 দিন, তার আগেও মা ঝেড়ে যায়। তার আগে মতদিন মা রাখতে পারে না। কি অতদিন মা রাখতে পারে? মা ঝেড়ে দেয়। তাহলে ভক্ত হলো কি করে? দেখ, নারদ মুনির আশ্রমটা প্রত্যেক দিন ঝাড়ু দিত কয়েক, ঝাড়ু দিতে 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 এই যেমন সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেখানে, তার ঝাড়ু দিলে কি উঠবে? চরণ ধুলাটা উঠবে না? ওই ঝাড়ু দিতে দিতে নাসিকার ভিতর দিয়ে, বদনের ভিতর দিয়ে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি গর্ভের ভেতরে যেত। আর প্রহ্লাদ মায়ের গর্ভ থেকে শুয়ে শুয়ে বৈষ্ণবের চরণ ধুলো পেত। তাহলে সেই সন্তান বড় হয়ে অসুর হবে না ভক্ত হবে? নিতাই গৌর হরি বল। আরো বলি শোনেন, আরো ঝুড়ি ঝুড়ি প্রমাণ শুনে রাখেন। প্রহ্লাদকে মারবার জন্য তার পিতা কত কি করেছে, কিন্তু মারতে কি পেরেছিল? পেরেছিল কি? যেমন একদিন বড় বড় পাথরের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দিল। আচ্ছা বলেন তো, যদি কাউকে বড় বড় পাথরের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়, সে ডুববে না ভাসবে? কিন্তু প্রহ্লাদ ভাসলো কি করে? শোনেন, তার পিতা প্রশ্ন করছে, আরে প্রহ্লাদ, তোকে এত বড় বড় পাথরের সঙ্গে বেঁধে নদীর জলে ফেলে দিলাম, তুই ভাসলি কি করে? পিতা, আপনি হয়তো জানেন না, নামের গুণে পাথর ভাসে, শোলা ডুবে। আপনি যখন আমাকে নদীর জলে ফেলে দিলেন, আমি তখন তো নদীর জলে শুয়ে শুয়ে হরি নাম করেছিলাম, হরি নামেই তো আমি ভেসে উঠেছিলাম। হরি নামেই তো আমি ভেসেছি। হরি নামে, হরি নামে, ভালো করে বলেন, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। কখনই জানো কি বলে না, হরি নামে, হরি নামে, হরি নামে কখন? যখন হরির কাঙাল ভক্তরা চারিদিক থেকে হা গৌর, প্রাণ গৌর বলে কেঁদে বেড়াই। আর কি হরি থাকতে পারে পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, তাকে নামতে হবে, তাকে নামতে হবে। না নামলে কি ভজন হয়? উপরে উঠলে কোনোদিন ভজন হয় না, নামতে হয়। তার মানে কি? নাবো, মায়ার জগৎ থেকে নেমে আসো, মায়ার জগৎ থেকে নাবো, মায়ার জগৎ থেকে নেমে, মায়ার জগৎ থেকে নেমে কৃষ্ণ পথে সাধুর বাজারে যাও, তবে তো কৃপা হবে, করুণা হবে। তাই আজকে কি করলেন? গোষ্ঠীর ভাবে বিভোর হয়ে মহাপ্রভু আজকে পাঁচনি বললেন, পাঁচনি। সঙ্গে কারা কারা ছিল? আহা, সঙ্গে কত ভক্তই তো আছে। লক্ষ্য রাখো, গৌর হরির লীলা মাধুর্য দর্শন করে পদকর্তা বললে, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। ও গো রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ, রামায়
রামায়ণ গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না গৌরী দাসার অভিরামের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ বাহু তুলি গোরা চাঁদ বাহু কোথায় বাহু তুলি গোরা চাঁদ করে জয়র ধন করে জয় বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধন ও গো আনন্দে বিভোর হলো নদিয়া রমণী আনন্দ বিভোর ভেল নদিয়া রমণী ও বই আনন্দ বিভোর ভেলো নদিয়া রমণ গেল বাজাবা না না বাজাবা না তুমি কি বললে বলো আমি ভুল বলেছি কি বললে আমি কি ভুল বলেছি কত ভুল ভাল বললে বাজানো যায় বাবা ভুল বলে তো বাজাবো নাই বসলাম এই। কি কয় ঠাকুরপো কি কয় কি কন ঠাকুরপো ওরিয়া সব্বনা এই দেখো বাহ আচ্ছা আমি কি বলেছি আনন্দে বিবর ভেলো নদিয়া রমণী তা তুমি কি ভুল বললে নদিয়া রমণী তা নদিয়ায় কি শুধু রমণী ছিল রমণ ছিল না কি নদিয়ায় রমণও ছিল রমণীয় ছিল কিন্তু সিদ্ধান্তের ঘরে যাও তত্ত্বের ঘরে যাও এই জগতে কেউ আমরা রমণ নই এ জগতে আমরা কেউ রমণ নই রমণ হলো একজন ভগবান আর আমরা হলাম সবাই রমণী এবার সিদ্ধান্ত বুঝে নেন কান্দারো বলবান ভুল হয়ে গেছে বাবা মারাত্মক ভুল। বাহ যাও বাচ্চা ছেলে তো বেশি বয়স তো না 17 কি 18 হয়েছে মনে হয় মা বলে আরো কম, ও মা আছে মা বলে আরো কম। তা বেশ তাহলে কি বললাম এবার বুঝে নেন যেমন যুক্তি তেমন তত্ত্ব তেমন সিদ্ধান্ত বুঝে নেন
এই যে বললাম আমরা সবাই, কি বললাম আমরা সবাই রমণী, বা তা সবাই যদি রমণী হব তা সৃষ্টি কেমন করে হব? যুক্তি কি না? সবাই যদি মেয়ে ছেলে হব তো পুরুষ সৃষ্টি হব কি করে? সৃষ্টি হয় নারী পুরুষের মিলন। কিন্তু এখানে সবাই যদি রমণী হব তা পৃথিবীতে আসবে কি করে? বুঝে রেখে দেন, চৈতন্য চরিতামৃতের কথা। কবিরাজ গোস্বামীপাদ বললেন আমাদের দেহটা হবে পুরুষের দেহ, তোমার দেহ হবে পুরুষের, কিন্তু ভাব স্বভাব চলন বলন হবে গোপী গোপী ভাব। রাধা ভাম গোপী প্রেম আপন মাধুরী, তিন বাঞ্ছা পুরাইতে লই আমার গৌর হরি। রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, তিন বাঞ্ছা, তিনখানা বাসনা কি কি? কইছন রাধা প্রেমা, কইছে মধুরিমা, কইছে সুতে তহু ভোর, এতৃণ বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরাণ। তাই কি করবি ভাবিয়া ও, ভাবিয়া দেখিনু মনে, দেখিনু মনে তোহার স্বরূপ বিনে, স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নাই, পূর্ণ কভু নয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, গুরু করি আমি নদিয়াতে হইব। বুঝা গেল সৃষ্টি কেমন করে হবে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন আমাদের সৃষ্টি কেমন করে হবে জানো? বৃন্দাবন চন্দ্র মোর হয় যদি পতি, কি বলল? বৃন্দাবন চন্দ্র ভগবান কৃষ্ণ যদি আমার পতি হয়, তাহার করুণায় হয় জগৎ সৃষ্টির জগৎ সৃষ্টি। তাহলে বৃন্দাবন চন্দ্র মোর হয় যদি পতি, তাহার করুণায় হয় জগৎ সৃষ্টি স্মৃতি। এই যে খোকা আর বল হবে বাজাবা তো? বাহ, খুব সুন্দর। দুমদাম তো বললে হয় না, ভেবে চিনতে কও কথা কি? বাহুতুলি গোরা চাঁদ করে জয়ধ্বনি, 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 আনন্দে বিবার ভেল নদিয়া রমণ। বাসুদেব ঘোষ কয় মনের হরিষ, ও গো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, ও গো গোষ্ঠলীলা গোরা চাঁদ করিল প্রকাশে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, ও গো গোষ্ঠলীলা গোরা চাঁদ করিল প্রকাশে। প্রকাশ করিল, ও গো প্রকাশ করিল, প্রকাশ করিল, ও গো প্রকাশ করিল। গোষ্ঠ লীলা গোরা চাঁদ প্রকাশ করিল, ও গো গোষ্ঠলীলা গোরা চাঁদ প্রকাশ করিল। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিল প্রকাশে। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিল প্রকাশে। যাইরে লীলার বলিহারি, রে লীলার বলিহারি, লীলার ও বলিহারি, গো রে লীলার বলিহারি। বলিহারি, 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 বলিহারি মানে কি? বলিহারি, বলিহারি দেখবেন যদি বলিহারি, বাহ, দেখবেন যদি কেউ খুব ভালো কীর্তন গায় কি বলে? বাবা তোমার কীর্তনের বলিহারি বলে না। আবার যারা খুব নৃত্য করতে পারে কি বলে? তোমার নৃত্যের বলিহারি বলে না। আবার যে যারা খুব ঝগড়া করতে পারে কি বলে? ও দিদি তো ঝগড়ার বলিহারি।
বলিহারি বলিহারি বলিয়ার হারি বলিহারি 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 বলিয়ার হারি পদকর্তা বাসুদেব ঘোষ লীলা মাধুর্য দর্শন করে বললেন গৌর হরি তোমার লীলার বলিহারি 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 আমি যতই বলি ততই হারি যতই বলি ততই হারি যতই বলি ততই হারি যতই বলি ততই হারি যাইরে লীলার বলিহারি যতই বলি ততই হারি ওগো যাইরে লীলার বলিহারি যতই বলি ততই হারি যাইরে লীলার ওগো যতই বলি ততই হারি যতই বলি ততই হারি বাসুদেব ঘোষ কয়ে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠ লীলা গোড়াচাঁদ আমার করিল প্রকাশে ওগো করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে ওগো গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ ও গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে ধরে দাগিতে তেরে খেটে তাক তেরে গড়া তেরে তাকিতে তেরে খেটে তাক তেরে গড়া ঝা তেরে তাকি তেরে গড়া দাগি তেরে গড়া ঝা দাগি তেরে গড়া ঝা দাগি তেরে গড়া দা তিনে তাকেটা দাগিতে তেরে খেটে তাক তেরে গড়া তা তিনে তাকেটা তাকিতে তেরে খেটে তাক তেরে গড়া ঝা তেরে দাগি তেরে গড়া ঝা দাগি তেরে গড়া ঝা দাগি ও গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিল প্রকাশ ভক্তিবতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণবগণ, আপনাদের চরণে জানাই শত শত কোটি প্রণাম। নবদেব লীলা চলছে,
গৌরচণ্ডী যা চলছে এটা আমরা বলি জামালি। জামালি গান হচ্ছে 14 মাত্রা। তাই জামালি গানের মধ্য দিয়ে আপনারা বলুন এটা কি বাজছে? হ্যাঁ, শ্রীখোল। খুব সুন্দর। শ্রীখোল শব্দের অর্থ হলো শ্রী মানে সুন্দর, খোল মানে দেহ, যার সুন্দর খোল, তাই তো। তো এখানে কটা খোল দেখতে পাচ্ছেন বাবারা? 3টে খোল না 2.5টা? না 3টে। কি বাবা? হ্যাঁ ঠিক। আচ্ছা মাত্র 3টে খোল দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখানে তো প্রচুর খোল দেখতে পাচ্ছি। এই এত সুন্দর খোল এখানে পরিপূর্ণ হয়ে গেল সকালবেলা। তা সুন্দর খোল না হলে কি এখানে কি বসে? এই সাধুগুরু মেলা বসেছে, কত সুন্দর দেখুন তো। তা যাক, তাহলে এই সুন্দর খোল আর সুন্দর খোলের সঙ্গে কি বাজে বলুন তো? করতাল। সুন্দর করতাল। সুন্দর খোল, সুন্দর করতাল। তা করতাল আছে আপনাদের কাছে? সবার কাছে করতাল নেই। করতাল, 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 করো তালে, করো তালে, করো, করো তালে, করো তালে। তাহলে আপনারা এই তালে দিয়ে আপনারা সঙ্গে আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন। এই শ্রীখোলের সঙ্গে করতাল না হলে খুব সুন্দর হয় না, কেমন? তাহলে আপনারা সবাই মিলে একটু করতালি দেবেন আমার শ্রীখোলের তালে, যেমন কত সুন্দর পরিবেশ হয়, কেমন? তাতিটি 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 কাশরে লীলা করিলা কাশরে গোষ্ঠীরা করিল তো কাশরে গোষ্ঠলীলা করিলা কাশরে গোষ্ঠীরা করিল গোষ্ঠলীলা করিলা কাশরে গোষ্ঠীরা করিল কাশরে গোষ্ঠলীলা করিলা কাশরে গোষ্ঠীরা করিল কাশরে গোষ্ঠীরা করিল জয় জয় শ্রী সচিদানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানা সীতানা প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। রাধা আজরে গৌরাঙ্গে ও হে ও গৌরাঙ্গে
কি না ভাবে ও ও দায় হলো রে আহা মরে আজো রে গো মরিয়া আ আ আরে এ গোরার আমার কি না ভাবে এ এ কি না ভাবে ও দায় লরে আহামারে আরে ও মরি মরি গোরার আমার কে না ভাবে এ এ কে না ভাবে ও দয় রে আহমরে আজু রে গো মরিয়া মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে আজুরে গো রঙ্গে মরিয়া আহারে এ ও কি আহারে এ আজরে গোরাঙ্গে ও মরি আহা আহা মরি রে ও কি আহা মরি আজুরে গো রঙ্গে মরিয়া মরি রে ও কি আহারে রে আজরে গোরাঙ্গে মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে আজরে গৌরাঙ্গে মরিয়া মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে আজরে গৌরাঙ্গে মরিয়া মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে আজুরে গৌরাঙ্গে মরিয়া
আজুরে গৌরাঙ্গে বলিয়া মরি আহা মরি রে ও কি আহা মরি রে আজুরে গৌরাঙ্গে আরে ও আজুরে গৌরাঙ্গে আরে ধবলিসা বলি বলি আরে কি বা সুরো ও ধবলি শ্যামলি বলি আরে কি বাধব আলে মলি বলে আরে কিবা ধব ও লিশা মলি বলি আরে কি বাধব আলে মলি বলে আরে কি বাধব ও লিশা মলি বলি আরে কি বাধব মনি বলে আরে কি বাধব ও লিশা মলি বলি আরে কি বাধব আরে কি বাধব লিশা মলি বলি আরে কি বাধব আরে কি বাধব লিশা মলি বলি আরে কি বাধব লিশা মলি বলি আরে কি বাধব লিশা মলি বলি আরে কি বাধব ধবলিশা লে বলি আ আ আ আরে ধবলিসা মলি বলি প্রাণ গৌর হরিয়া হরে ধবলে ধবলে মলি বলি ও কি আহা মরি রে এ সেই শচীর নন্দ গৌর হরি আমার যিনি বিষ্ণু প্রিয়া প্রাণে বধুয়া যিনি শচী মায়ে দুলালিয়া যার নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা
যে নিজেকে দে জগৎকে কাদায়, সেই গৌর হরি আমার কেনা ভাবে, সেই গৌর হরি আমার কেনা ভাবে। এ কিনা ভাবে হৃদয় হলো সচে নন্দনা, কোন ভাবে করে গতা গতিরে শচীন শচীর নন্দন গো হরে ভাবে করে কথা গতিরে সচি নন্দ সচির নন্দ গৌ রে কোন ভাবে করে গতা গতিরে শচীর নন্দ শচীর নন্দন গো হরি ভাবে করে কথা গতিরে সচি নন্দ সচি নন্দ গৌ হারে কোন ভাবে করে গতা গতিরে শচীর নন্দ শচীর নন্দন গো হরি যাই রে ভাবে পালা যাই রে সচি নন্দ গৌ হরি কিনা ভাবে হৃদয় হলো রে শচীর নন্দ শচীর নন্দন গো হরি ভাবে হলো রে সচি নন্দ যাই রে ভাবে বালায়, যাই রে
শচীর নন্দন শচীর নন্দন গো হরি যাই রে ভাবে বালা, যাই রে সচির নন্দন, ওগো যারা ভজে তারা জানে গো আনে জনে জানিবে কেনে যারা ভজে তারা জানে গো সচির নন্দন, সচির নন্দন গৌর হরি। ওহে গৌর তোমার ভোলা বলে গো ওই চরণে সবই সপেছি যাই রে ভাবে বালা, যাই রে সচির নন্দন গৌর হরি। তুমি আমার রানী সচি নন্দন গৌর হরে মন ভাবে গতি রে সচির নন্দন গৌর হরি। তুমি আমার রানী তোমার গো সচি নন্দন গৌর হরে তোমার তুমি আমার গো যারা ভজে তারা জানে গো আনজনে জানবে কেনে যারা ভাবে তারা সচির নন্দন গৌর হরি। আরে ও ধবলে ধবলে মলিবনি আমার গোরা ওগো কি ভাবয় উঠিলা আমার গোরা ওগো মনেতে ফিরিল আহারে ও আর একবার গোরার মনে তেপ পড়িল বাবা ও
ও আর ধব লিসা শ্যামলী বলি গোড়ায় আজি সাধনে ডাকিল ও অগধব শ্যামলী শ্যামলী বলি ও গো ধবলিসা শ্যামলী মলি ধবলিসা শ্যামলী বলি আমার গোরা ওগো সঘনে কিলা মরি রে অগধব শ্যামলী শ্যামলী বলি অগধবলি শ্যামলী বলে আমার গোরা অগ সধনে ডাকিল গৌর ডাকিতে লাগিল গোর ডাকিতে লাগিল গৌর আমার ডাকিতে লাগিল গৌরে ডাকিতে লাগিল ধবলিসা শ্যামলী বলি দেখো দেখো গৌরামার ডাকিতে লাগিল অগধবলিসা মলি বলি ডাকিতে লাগিল আরে ধবলিসা মলি বলে ডাকিতে লাগিল ভাবা বেশে গৌরামার
ডাকিতে লাগিল অগো ভাবাবেশে গৌর আমার ডাকিতে লাগিল ওই ভাবাবেশে গৌরা ডাকিতে লাগিল পুরবে লীলা স্মরণ করে গৌর ডাকিতে লাগিল অগো পূরবে লীলা স্মরণ করে ডাকিতে লাগিল আজ কিনা ভাব হয়েছে ওগো কিনা ভাব হয়েছে দেখো দেখো গৌর হরি কিনা ভাব হয়েছে ওগো দেখো দেখো গৌর হরি কিনা ভাবে হয়েছে দেখো দেখো প্রাণ গৌর হরি কিনা ভাব হয়েছে ওগো দেখো দেখো গৌর হরি কিনা ভাবে হয়েছে বোঝা তো যায় না কিছু বোঝা তো যায় না বোঝা তো যায় না কিছু বোঝা তো যায় না কোন ভাবে বিভর গৌর বোঝা তো যায় না ওগো কোনো ভাবে বিভোর গৌর বোঝা তো যায় না সে যে কোন ভাবে বিভর গৌর বোঝা তো যায় না ওগো কোনো ভাবে বিভোর গৌর বোঝা তো যায় না না চাইতে এসেছে ওগো না চাইতে এসেছে না চাইতে এসেছে দেখো না চাইতে এসেছে না চাইতে না চাইতে না চাইতে এসেছে গৌর না চাইতে না চাইতে না চাইতে এসেছে গৌর না চাইতে না চাইতে না চাইতে এসেছে ওগো না চাইতে না চাইতে না চাইতে এসেছে নাচাবে না কেন গো বলো না চাবে না কেন গো নাচাবে না কেন বলো না চাবে না কেন গো নিজে নেচে জগৎ নাচায় নাচাবে না কেন ও সে নিজে নেচে জগৎ নাচায় নাচাবে না কেন গো গৌর নিজে নেচে